ভোলায় লালমোহন পৌরসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টায় লালমোহন পৌরসভার 5 নং ওয়ার্ডের সেলিম চেয়ারম্যান বাড়ির সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার 6 নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামান্য একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান নয়ন। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে আরও দুইজন গুরুতর জখম হন। আহতরা হলেন পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আলী জিন্নার ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে বলে জানা গেছে। এরকম কারো সন্তান এরকম না হয়। আমার মনে 10 মিনিট আগে আমার দর্শন গেছে। আমি বাবা আমার দেখতে পারতাম না। আমি আমার প্রধান এই বিচার সুস্থ বিচার চাই। আমি এক জায়গায় ছিলাম, পরে শুনছি আমার কল দিয়ে বলে সে ওই 9 নম্বর কোন জায়গায় মারামারি করে ওরা একদম ছুরি ঢুকাই দিচ্ছে। পরে আমি হাসপাতালে দিয়েছি, মারা গেছে। আমাদের সাথে চলতো, একটা ভালো ছেলে ছিল, কোনো দরকার গ্যাঞ্জামে ধরাই চলতো। টোটাল 3 জন আসছিল। হ্যাঁ, এর ভিতরে একজন ছিল ইব্রাহিম নয়ন, সম্ভবত বয়স 23 থেকে 24 হবে। ও যখন আসছে তখনই ব্রডেড ছিল, আর বাকি দুজনের অবস্থাও খুব আশঙ্কাজনক ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি দুজনকে বরিশাল মেডিকেলে রেফার করে দিয়েছি, আর ইব্রাহিম নয়ন ব্রডেড ছিল। বেলা আনুমানিক 1 ঘটিকার দিকে আমাদের পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যে বালুর মাঠ, সেই বালুর মাঠে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে আসলে এখানে একটি মারামারি ঘটনা ঘটে এবং সেখানে একজন লোক মারা যায়। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এইখানে এই ঘটনার যে মূল আসামি, সে হলো মানিক। তো মানিকের ছুরিকাঘাতে বেশ কয়েকজন ছাত্র, লালমোহনের ছাত্র আহত হয়েছে এবং একজন ছাত্র, যে নয়ন নাম যার নাম, সে এখন পর্যন্ত মারা গিয়েছেন। বাকি দুজন আরমান এবং আশরাফ, তারা খুবই গুরুতর আহত অবস্থায় আছেন এবং তাদেরকে ভোলা এবং বরিশালে রেফার করা হয়েছে। তো এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মারামারি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ এখানে রেসপন্স করে এবং রেসপন্স করে সেখানে যে এই ঘটনার মূল আসামি মানিক, সেই মানিককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যে ছুরি দিয়ে সে নয়ন, আশরাফ এবং আরমানকে আহত করে, সেই ছুরিটা আমরা জব্দ করেছি এবং আনুষঙ্গিক আরও যে কাগজ জিনিসগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। এখন বিষয়টা মূল আসামি আমাদের হেফাজতে আছে এবং আইনানুগ যে প্রক্রিয়াগুলো, মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়াধীন অবস্থায় আছে।